গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনলাম। একটা জিজ্ঞাসা আমি যদি করি আপনাদের বাস স্ট্যান্ডের ইমাম সাহেব হিসেবে, আমি এখানে দীর্ঘ ৮ মাস আমার ধারাবাহিক আলোচনা চলতেছে আদ-দাওলা আল-ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে। ইসলামে রাজনীতি করা, ইসলামী রাজনীতি করা, সিয়াসা আল-ইসলামিয়া, এটা নফল না মুস্তাহাব? ফরজ। আর একটু জোরে বলি, ফরজ। আল্লাহ বলছেন সূরা শুরা, নাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করেছেন মৌলিকভাবে 3টা মাধ্যম দিয়ে, আদ-দাওয়া ইলাল্লাহ, আস-সিয়াসা আল-ইসলামিয়া, দাওয়াত দিয়ে, রাজনীতি করে, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই বা সংগ্রাম করে। এই 3টা কাজ যদি কেউ না করে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, নফল ইবাদত, সমস্ত ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই কথা আমি বলি নাই। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তোমাদের জিহাদ, সিয়াসা আল-ইসলামিয়া, ইকামতের দিন, এই কাজ যাচাই না করা পর্যন্ত তোমরা জান্নাতে চলে যাবা, এটা মনে করছো এটা হবে না। কাজে ইসলামী রাজনীতি ফরজ। উনসুরুম মিন আনাসির ইকামতের দিন, ইকামতের দিনের যে উপকরণ, তার মৌলিক উপকরণ হলো আস-সিয়াসা আল-ইসলামিয়া। এ ব্যাপারে কি আমরা একমত? আরো জোরে বলি, একমত। ইসলামী রাজনীতি যদি ফরজ হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন পাস করা, প্রতিষ্ঠা করা যদি ফরজ হয়, সাধারণ রাজনীতি ফরজের বিপরীতে সেটা কি হয়? একটু জোরে বলি, ফরজের বিপরীত কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই ইকামতের দ্বীনের কাজ নিয়ে আজকে আমাদের সামনে যারা শাহাদাতের নজরানা দিয়ে থাকেন, তারাই হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পর্যায়ে আমাদের সামনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, নড়াইল জেলা শাখার সংগ্রামী আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। জনাব অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী কালিয়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন, অনেক গুরুত্বপূর্ণ মানুষের বসবাস যে ইউনিয়নে, খাসিয়াল ইউনিয়নের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আব্দুল আজিজ, উপস্থিত সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নড়াইল জেলার সাবেক সংগ্রামী সভাপতি, সদর উপজেলার প্রাক্তন জনপ্রিয় ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা মাওলানা উবাইদুল্লাহ কায়সার, উপস্থিত জেলা কর্ম পরিষদের সম্মানিত সদস্য, নড়াইলের অন্যতম নেতা, খাসিয়াল ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এম এ ইসবাহউদ্দিন, উপস্থিত আছেন
নড়াইল জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা জনাব হিমায়তুল্লাহ খিমো, উপস্থিত কালিয়ার গণমানুষের প্রাণ প্রিয় নেতা প্রাক্তন ভাইস চেয়ারম্যান, নড়াইল জেলা মজলিসের শুরার অন্যতম সদস্য জনাব হাফেজ মোহাম্মদ জাকারিয়া মোল্লা, উপস্থিত কালিয়া উপজেলার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলার শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা তরিকুল ইসলাম, সব উপজেলা ইউনিয়ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী খাসিয়াল ইউনিয়নবাসী, আজকে আপনাদের সামনে এখানে দাঁড়াতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র, যুবক, তরুণ জনতা যাদের জীবনের বিনিময়ে আমার মতো একজন মানুষ, অসংখ্য মানুষ যারা আজকে মানুষের সামনে দাঁড়াতে পারতাম না, যারা আমরা বিগত 15টি বছর নিজেদের ঘরে বাড়ি ছাড়া ছিলাম, এমন অনেক সময় আমাদের গিয়েছে যখন আমাদের মা বাবা সহ নিকট আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আমরা শেষ বিদায়ের সময় তাদের লাশটুকু ছুঁয়ে দেখতে পারি নাই। আমাদের অসংখ্য দিন গিয়েছে, কখনো ধান খেতের আইলে বসে, অসংখ্য রাত গিয়েছে গম ক্ষেতের পাশে শুয়ে শুয়ে, আমাদের অসংখ্য সময় অতিবাহিত হয়েছে কখনো ছাগলের খামারে, কখনো মুরগির খামারে। সেই অবস্থা থেকে আজকে যাদের জীবনের বিনিময়ে আমাদের মতো অসংখ্য মানুষ, যারা আমরা ঈদ আসলে মা বাবা তার সন্তানকে ফোন করে বলতো, বাবা তুই কবে বাড়ি আসবি, ঈদের আগে তুই বাড়িতে আয়। আর আমাদের ভাগ্য এমন ছিল, ঈদ আসতো আর আমাদের পিতামাতা আমাদেরকে বলতো ফোন করে, বাড়িতে অনেক মেহমান আসা শুরু করেছে, ঈদের সময় তুমি বাড়িতে এসো না, আমরা তোমার ওই মুখ না দেখলেও ঈদের সময় আনন্দ পাবো। যখন মা বাবা তার সন্তানের মুখ দেখে আনন্দ পেত, আমাদের মা বাবা আনন্দ পেত যে আমার সন্তান আজকে দূরে থাকলেও জীবিত আছে, একটু ভেবেই তারা আনন্দ পেত। সম্মানিত ভাইরা, সেই অবস্থা থেকে আমাদেরকে যারা এদেরকে জীবনের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা এখন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের জেলা সেক্রেটারি একটু আগে বলছিলেন, এই খাসিয়াল ইউনিয়ন অসংখ্য দিনে এখানে এসেছি, কিন্তু আমার মনে পড়ে না কোনোদিনও কোনো মসজিদে নামাজে ঢোকার সুযোগ হয়েছে। আজই আমার মনে হয় এই ইউনিয়নে এসে প্রথম কোনো মসজিদে নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে। কারণ যেখানে আসতাম, যে বাড়িতে আসতাম, তারাই সবসময় চিন্তায় থাকতো যে আমাকে এখান থেকে যথাযথভাবে বিদায় দিয়ে নড়াইল পৌঁছাতে পারবে কিনা। আশঙ্কার কারণও ছিল, একবার ঈদের পূর্ব মুহূর্তে অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা করার জন্য আমার জেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার ভাইকে যখন পাঠিয়েছিলাম, আমাদের প্রিন্সিপাল মহোদয় অধ্যক্ষ এমএস বাহাউদ্দিনের বাড়িতে বসে কোন ইউনিয়নে কত অসহায় মানুষ আছে তাদের তালিকা করা হচ্ছিল এবং টাকাগুলো তাদেরকে সেইভাবে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। ঠিক সেই বাড়িতেই আমাদের ভাইদেরকে সেদিন ঘেরাও করে সেখানে গ্রেপ্তার করে টাকাগুলো উদ্ধার করে বলেছিল যে এই টাকা দিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা করা হচ্ছিল।
সংগ্রামী ভাইরা, আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের খাসিয়ালবাসীর আশঙ্কার কারণটি যথাযথই ছিল। সম্মানিত ভাইরা, সেদিন মিথ্যা মামলা দিয়ে প্রিন্সিপাল মহোদয় সহ আমার নেতৃবৃন্দকে সেদিন কারাগারে পাঠানো হয়েছিল। কারা কারায় খবর দিয়েছিলেন আমরা জানি না, বিষয়টা এমন নয়। আমরা খুব ভালো করে জানতাম কারা পুলিশকে সংবাদ দিয়ে সেই বাড়িতে হাজির করেছিলেন, কিন্তু আমরা সব ধৈর্য ধরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলাম। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইতিহাস অত্যন্ত কঠিন, অত্যন্ত রক্তাক্ত। মানুষ বলে এক সাগর রক্ত পেরিয়ে আমরা এসেছি। আজকে জামাত শিবিরের দেশে এক সাগর নয়, একটি মহাসাগর নয়, অসংখ্য মহাসাগর রক্তে পরিপূর্ণ করে এখানে এসে দাঁড়িয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এই ষড়যন্ত্র শুরু হয়েছিল 2009 সালে যখন ক্ষমতা এসেছিল। তারা তাদের ফ্যাসিবাদের যাত্রাকে কিভাবে দীর্ঘ করবে এই পরিকল্পনা তারা সেদিনই গ্রহণ করেছিল, এবং তারা তাদের সেই চলার পথে কারা কারা বাধা হয়ে দাঁড়াতে পারে সেটাও তারা সেদিন একটি ছক এঁকেছিল, একটি তালিকা করেছিল। তাদের তালিকায় প্রথমেই ছিল আমার দেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী, যারা দেশপ্রেমিক দক্ষতায় পৃথিবীর সব বাহিনীর থেকেও শ্রেষ্ঠ একটি বাহিনী। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি তারা পিলখানায় সেদিন বিডিআর বিদ্রোহের নামে আমাদের 57 জন দক্ষ দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল এই হত্যার মাধ্যমে সেনাবাহিনীর মনকে ভেঙে দেওয়া, আর তাদেরকে এই মেসেজটি দেওয়া যে আমরা দেশে যা করি না কেন তোমরা কখনো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে না। সম্মানিত ভাইরা, তারা দ্বিতীয় বাধা হিসেবে মনে করেছিল বাংলাদেশের ইসলামের কথা যারা বলে, ইসলামী আন্দোলন যারা করে, তাদেরকে তারা দ্বিতীয় বাধা হিসেবে মনে করেছিল। তার প্রথম টার্গেট ছিল ইসলামী ছাত্র শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র শিবিরের নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, ছাত্রলীগের দুইটি গ্রুপে কোন্দলে মারামারিতে ফারুক নামের একটি ছাত্র নিহত হয়েছিল, আর সেই ছাত্র নিহতের দায় সম্পূর্ণ চাপানো হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের উপরে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন উনি ঘোষণা করেছিলেন ছাত্র শিবিরকে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। আমি তখন ছাত্র শিবিরের খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করতাম। আমরা সেদিন কেন্দ্রে একটি মিটিংয়ে বসে দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের শক্তি সামর্থ্য যা কিছু আছে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সরকারের যত বাহিনী আমাদের উপরে লেলিয়ে দেশের মোকাবেলা আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মোকাবেলা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমরা মাঠে ময়দানে প্রতিবাদ করতাম, আমাদেরকে গ্রেফতার করা হতো। সেদিন অভিযানের নামে আমাদের মাত্র 15 দিনের মধ্যে প্রায় 17 জন মেধাবী ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। সেদিন আমাদের মাত্র 1 মাসের ব্যবধানে ধরে নিয়ে মেধাবী ছাত্রদেরকে 450 ছাত্রকে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছিল। সেদিন 1 মাসের ভিতরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী প্রায় 12,000 ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। তখন তারা বলেছিল ছাত্র শিবিরকে আজকে আমরা নির্মূল করে দিলাম। ছাত্র শিবিরকে দেশ থেকে নির্মূল হয়েছেন, বরঞ্চ যে আমার মহামান্য মন্ত্রীবর্গ সেদিন বড় বড় লেকচার দিতেন তারা আজকে দুনিয়ায় অধিকাংশই নাই। বরঞ্চ যারা 2-1 জন ছিলেন বাংলাদেশেও তাদেরকে আর গ্রহণ করে নাই, তারা বাংলাদেশ থেকেও পালিয়েছেন। সংগ্রামী ভাইরা আমার, ছাত্র শিবির বীর দর্পে বাংলাদেশে এখন অবস্থান করছে। আজকে আমাদের নেতৃবৃন্দকে, জামাত নেতৃবৃন্দকে হত্যা করলো। তারা কিভাবে হত্যা করলো? 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের নেতারা মন্ত্রী ছিল, এমপি ছিল। আমাদের নেতৃবৃন্দর নামে 1-11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসে কোনো দুর্নীতি পায় নাই। সব মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি ছিল। শুধু জামাত যে মন্ত্রণালয়গুলো চালিয়েছিল সেই মন্ত্রণালয়গুলো কোনো দুর্নীতি পাওয়া গিয়েছিল না। এটাই ছিল তাদের সবচেয়ে বড় কাল, এটাই ছিল তাদের শত্রুতার সবচেয়ে বড় বিষয়। আমাদের মন্ত্রীরা মন্ত্রণালয়ে আসতো, প্রত্যেক মন্ত্রী মন্ত্রণালয়ে বসে
সরকারের দেয়া বিল ভাউচারে অডেল পরিমাণ খাবার বিভিন্ন নামি দামি হোটেল থেকে এনে মন্ত্রণালয়ে বসে খায়। আমাদের মন্ত্রীরা বাড়ির থেকে একটু সবজি, একটু ভর্তা ভাত আর খিচুড়ি নিয়ে মন্ত্রণালয়ে এসে বসে সেইটা দুপুরবেলা খাইতো। এটাই ছিল তাদের অপরাধ। আমাদের মন্ত্রীরা সারা বাংলাদেশের সব জেলা যখন সফর করত, ডিসি সাহেবকে আগেই বলে দিত যে আমরা সফরে আসছি, আমাদের খাবার কোনো সরকারিভাবে ব্যবস্থা করতে হবে না, বরঞ্চ আপনারা কতজন সরকারি অফিসার খাবেন আমার ওই জেলার নেতৃবৃন্দকে আপনারা বলে দেন। তখন ডিসি সাহেবরা আমাদেরকে বলতো যে এতজন সরকারি কর্মকর্তারা আপনাদের সাথে, মন্ত্রী মহোদয়ের সাথে দুপুরবেলা খাবে। আমরা আমাদের নেতা কর্মীদের পকেটের টাকা দিয়ে, দলীয় ফান্ড দিয়ে সেদিন আমরা খাবারের আয়োজন করতাম। আমাদের নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয়রা খেত এবং সরকারি কর্মকর্তারাও একসাথে খেত। আমরা সরকারের এক পয়সাও খাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে যখন আমরা দেশ চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তারা সেই নেতৃবৃন্দকে আজকে চিন্তা করেছিল রুখে দেওয়ার। তাদেরকে যুদ্ধ অপরাধের নামে সেদিন ফাঁসি দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিল। সম্মানিত ভাইয়েরা, আজকে তারা আলেম ওলামাদের বড় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকেও সেদিন তারা ক্ষমা করি নাই। 2013 সালের 5 মে শাপলা চত্বরে সেদিন তাদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সেদিন তারা বলেছিল রাতটুকু থেকে চলে যাব, রাতটুকু তাদেরকে শাপলা চত্বরে থাকতে দেওয়া হয় নাই, বরঞ্চ তাদের উপরে নারকীয় হত্যাযজ্ঞ বিদ্যুৎ বন্ধ করে চালানো হয়েছিল। কতজন নিহত হয়েছিল এখনো মানুষ জানে না, কারোর কথা বলার সুযোগ ছিল না। আমার স্বামী নিহত হয়েছে, আমার বাবা নিহত হয়েছে, আমার সন্তান নিহত হয়েছে, কথা বলতে কেউ সাহস পেত না। আজকে তারা হেফাজতে ইসলামের উপরে আক্রমণ করেছে। আজকে আল্লামা মামুনুল হকের মতো একজন প্রখ্যাত আলেম, তাকে তারা ছাড়ি নাই। বছরের পর বছর তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। আজকে আমাদের চরমনায়ের পীর সাহেব শেখ সৈয়দ ফয়জুল করিম সাহেব, তার মতো একজন দক্ষ বিচক্ষণ আলেমকে দিনে দুপুরে কিভাবে আঘাত করে রক্তাক্ত করে সেটাও আমরা দেখেছি। আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তার মতো বয়োবৃদ্ধ একজন রাজনীতিবিদকে কত বছর কারাগারে রেখেছে এটাও আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা এই জুলুম নির্যাতনের জন্য লড়াইল আমরা মাপ পাই নাই। এই লড়াইলে আমাদের অসংখ্য ভাইকে, 1,500-এর অধিক ভাইকে, আমার দলের নেতা কর্মী, তাদেরকে কারাগারে বছরের পর বছর রাখা হয়েছে। 100-এর অধিক মামলা আমাদের উপরে দেওয়া হয়েছে। আমাদের নড়াইল জেলার জনপ্রিয় কাউন্সিলর, নড়াইল পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর, আমার বন্ধুবর অ্যাডভোকেট এমরুল কায়েস, সাবেক ছাত্রনেতা, তরুণ জননেতা, শেখ কঠিন মুমূর্ষু অবস্থায় তাকে র্যাব ক্রস ফায়ার দিয়ে তাকে হত্যা করেছে। আজকে আমাদের মহিলাদেরকেও ক্ষমা করা হয়নি। এই নড়াইল জেলায় আমার প্রায় 50-এর অধিক মা বোনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। আজকে আমার বোন খাদিজা নামে একটা মেয়ে, তার 6 মাসের গর্ভবতী ছিল, তাকে ধরে নিয়ে নড়াইল সদর থানায় একটানা 5 ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। একটা 6 মাসের গর্ভবতী মহিলা যদি 5 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার শরীরের অবস্থা কি হয় এটা আর কারো বুঝতে বাকি থাকে না। সম্মানিত ভাইয়েরা, এই জুলুম নির্যাতন সব আমরা সহ্য করেছি। অসংখ্য মানুষের চাকরি গিয়েছে, আমার অসংখ্য ভাইয়েরা ব্যবসা বাণিজ্য হারিয়েছে, তাদের দোকানপাট ভেঙে চুরে লুটপাট করা হয়েছে। আমি সহ আমার অনেক নেতা কর্মীর বাড়িতে বারবার হামলা করে, ভাঙচুর করে, অগ্নিদগ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা সব দেখেছি। আমরা সব দেখেও আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা বলেছি দেশে আর হানানি চাই না, রক্তারক্তি চাই না। আমরা বলেছি যে আমরা আইন নিজ হাতে তুলে নিব না। আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু নিজ হাতে আমরা আইন তুলে নিব না। আমরা অবশ্যই তাদের বিচার চাই বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে। আজকে আমরা যে সময় ক্ষমা করে দিলাম,
নিজ হাতে প্রতিশোধ দিলাম না এ কথা বলেছি, অনেক ভাই মনে কষ্ট পেয়েছেন। যারা মনে করেছিল যে জামাত শিবির আজকে রক্তের বন্যা বয়ে দেবে, সারা পৃথিবীতে আমরা দেখাবো, দেখো বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ মৌলবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সেই আশা পূরণ হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, আবার কেউ কেউ বলছেন যে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কি কারণে পাগল হয়েছে? এই জন্য তারা সবাইকে ক্ষমা করে দিয়ে ভোট টানতে চায়। জামাত ইসলামী ক্ষমতাকে কোনো বাণিজ্য মনে করে না। রাজনীতি আমাদের কোনো ব্যবসা না। এই রাজনীতি করে বহু অট্টালিকার মালিক হতে হবে, বাড়ি গাড়ির মালিক হতে হবে জামাতের নেতা কর্মীরা এটা বিশ্বাসী না। আমরা যারা জামাত করি আমাদের প্রত্যেকের একটি পরিচয় আছে। আমরা কেউ মাস্টার, কেউ আমরা ব্যারিস্টার, কেউ আইনজীবী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কৃষক, কেউ শ্রমিক। আমরা আমাদের কর্ম করে খাই, আমরা হালাল রুজি ইনকাম করে খাই। আর রাজনীতি আমরা কেন করি? কেন আমরা ক্ষমতায় যেতে চাই? আমরা ক্ষমতায় এই কারণে যেতে চাই, একটি বিধবা ভাতার কার্ড নিতে 10,000 টাকা কেন দেওয়া লাগে এটা আমরা দেখতে চাই। বয়স্ক ভাতার একটি কার্ড নিতে কেন 10,000 টাকা জমা দিতে হয় সেটা আমরা একটু জানতে চাই। সরকারের একটা অফিসে শোয়ার জন্য একটা বালিশ বানাতে কেন 87,000 টাকা খরচ হয় ওইটা একটু আমরা দেখতে চাই। এই কারণে আমরা ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা আমাদের কাছে কোনো ব্যবসা বাণিজ্য নয়। আজকে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আমরা দেশ চালাতে পারবে না। দেশ চালাতে কি আকাশের চাঁদ এনে হাতে দেওয়া লাগে জনগণের? দেশ চালাতে জনগণের 5টি মৌলিক চাহিদা পূরণ করা লাগে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এইগুলো জামাত 71 সালের পর থেকে পর্যন্ত ক্ষমতায় ছিল না কোনোদিনও, কিন্তু জামাত এই 5টি চাহিদা জনগণের পূরণ করেছে পর্যন্ত। আমরা হাজার হাজার হাসপাতাল বানিয়েছি। আজকে আমার যে বন্ধুরা আমাদের বিরোধিতা করেন তারাও আমাদের হাসপাতালে যায় ভালো চিকিৎসার জন্য। আজকে ছাত্র শিবিরকে রক্ষাটা বলতে ভালো লাগে, জামাতকে রক্ষাটা বলতে ভালো লাগে। আমার বহু নেতা, বহু বন্ধুদের দেখছি নিজের মায়ের, নিজের যখন স্ত্রীর রক্ত লাগে তখন বলে যে ভাই একটু জামাত শিবিরের রক্তটা দেয়া যায়। আমরা বলছি জামাত শিবিরের রক্ত আপনারা রাস্তায় দেন, সমস্যা নাই, আপনাদের ঘরে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সংগ্রামী ভাইরা, আজকে জামাত শিবির চিকিৎসা সেবায় সব সময় পাশে আছে। জামাত এবং শিবির এদেশে শত শত ভার্সিটি, কলেজ, স্কুল তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে। যেটা করেছে সেটাই বাংলাদেশের শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হয়েছে। আজকে সেখানে মানুষ শিক্ষা গ্রহণ করে। আমরা আজকে ব্যাংক তৈরি করেছি, বাংলাদেশের সবচেয়ে ভালো 1 নম্বর শ্রেষ্ঠ ব্যাংক যেটা ইসলামী ব্যাংক, এটা জামাত ইসলামী তৈরি করেছে। এই জামাতের তৈরিকৃত ব্যাংক এশিয়া মহাদেশে শ্রেষ্ঠত্বের আসনে উঠেছে। সারা পৃথিবীতে যখন টপ লিস্টের ব্যাংকের তালিকা করা হয়, বাংলাদেশের আর কোনো ব্যাংক সেখানে জায়গা পায় না। জামাতের দ্বারা যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ইসলামী ব্যাংকই শুধু তার মধ্যে জায়গা পায়। সংগ্রামী ভাইরা, আমরা মানুষের বিপদ আপদে সব সময় পাশে ছুটে যাই। কোথায় বন্যা, কোথায় খরা, কোথায় ভূমিকম্প, কোথায় ঘূর্ণিঝড়, আমরা আমাদের নেতা কর্মীরা কেউ ঘরে বসে থাকি না, আমরা সাথে সাথে তাদের পাশে যে আগে দাঁড়িয়ে যাই। আমাদের বন্ধুদের এ নিয়েও প্রশ্ন যে জামাত এত টাকা পায় কই, জামাত এত কত টাকা পায় কই, এ কথা দূরে থেকে বললে হবে না। জামাত কোথায় টাকা পায়, জামাত করতে আসেন তারপরে বুঝবেন। এটা কোনো চাঁদাবাজির টাকা না, এটা কোনো ঘেরে দখলের টাকা না, এটা কোনো দোকান দখলের টাকা না, এটা জামাতের নেতা কর্মীদের পকেটের টাকা। আমি নিজে সাক্ষী, অসংখ্য পরিবার আমি দেখেছি, অসংখ্য ভাই এবং বোনকে দেখেছি যারা আজকে ঈদের সময় সন্তানের জন্য ঈদে নিজে কাপড় না কিনে, সন্তানের কাপড় না কিনে আমাদের হাতে সেই টাকাটা তুলে দিয়েছে জামাতের নেতা কর্মীরা। যা অসহায় মানুষের পাশে সেবার জন্য এটা খরচ করে, এটা সেই টাকা।
আজকে কোনো চাঁদাবাজির টাকা নেই এগুলো। আজকে সম্মানিত ভাইরা, জামাত যেখানেই হাত দিয়েছে, ব্যাংকে হাত দিয়ে সেই ব্যাংক শ্রেষ্ঠ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান করলে সেইটা শ্রেষ্ঠ হয়েছে। আজকে আমরা যা কিছু হাসপাতাল করেছি বাংলাদেশের, সেই হাসপাতালগুলো শ্রেষ্ঠ হাসপাতাল। আজকে বাংলাদেশের জনগণ কথা বলা শুরু করেছে যে জামাত যেখানেই হাত দেয় সেইটা যদি শ্রেষ্ঠ হয়, আগামী দিনে এই বাংলাদেশকে গড়ার কাজে তাদের হাতেই আমরা দিতে চাই। আজকে এইটা অনেকের পছন্দ হয় না। তারা অনেকে বলে যে জামাত এই দখল করতেছে, তাই দখল করতেছে। জামাত ইসলামী বাংলাদেশে 5 তারিখের পরে কোনো বাড়িঘর দখল করে নাই, কোনো বাস স্ট্যান্ড দখল কেউ নেই, কোনো টেম্পো স্ট্যান্ড দখল করে নাই, কোনো ঘাট দখল করে নাই। বরঞ্চ জামাত ইসলামী 5 তারিখের পরে বাংলাদেশের 18 কোটি মানুষের মনকে দখল করেছে। যে কারণে জনগণ আজকে এই কথাটি ভাবা শুরু করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, হিন্দুদেরকে দেশে জামাত ক্ষমতায় আসলে রাখবে না, প্যাকেট করে ওই পারে পাঠিয়ে দেবে। কারা হিন্দুদেরকে প্যাকেট করে আর প্যাকেট ছাড়া ওই পারে পাঠায়, এটা খুব ভালো করে দেশের মানুষ জানে। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু খাসিয়াল নয়, কালিয়া উপজেলা নয়, নড়াইল জেলার কোথাও কোনো এক প্রান্তে জামাতের কোন নেতা কর্মী, কোন হিন্দু ভাইয়ের কোন বাড়ি, জমি, ঘের, দোকানপাট দখল করেছে এটা দেখাতে পারলে আর আপনাদের সামনে আসবো না। কিন্তু যে বন্ধুরা আমাদের বলেন 5 তারিখের পরে, সেই বন্ধুদের অনেকেই, বা 5 তারিখের আগে সেই বন্ধুদের অনেকেই হিন্দুদের গরু চুরি করে নিয়ে গিয়েছেন, গরু ঘর থেকে খুলে নিয়ে পিকনিক করে খেয়েছেন। পিকনিক করে খাওয়ার জন্য যে গরু নিয়ে গিয়েছিলেন, আমরা যার আগে একটা জবাই করে খেয়েছেন, বাকিগুলো আমরা যে তুলে এনে আবার হিন্দুদের বাড়িতে পৌঁছে দিয়েছি। হাজার হাজার দোকানপাট, নড়াইলের বাজার ঘাট, যেখানে 10 দিন করে পুলিশ ছিল না, বিডিআর ছিল না, আর্মি ছিল না, তখন আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে থেকে সেই দোকানপাট গুলো খুলে দিয়েছি। রূপগঞ্জ বাজার, নড়াইলের বড় বাণিজ্য কেন্দ্র, সেইখানে আমি নিজে জেলা সেক্রেটারি সহ যে আমরা দাঁড়িয়ে থেকে সকল দোকানগুলো হিন্দু ভাইদের খুলে দিয়েছিলাম। বলেছিলাম শুধু খুলে দিলাম না, একটানা 15 দিন ওই দোকানপাট আমাদের নেতা কর্মীরা পাহারা দিয়েছিল। কেউ যেন এখানে চাঁদাবাজি করতে না আসতে পারে, সেটা আমরা সেদিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের হিন্দু ভাইদের আজকে ঘর, বাড়ি, মন্দির জামাত ইসলামীর লোক কোনোদিন দখল করতে যায় নাই, বরঞ্চ রাতের পর রাত পাহারা দিয়েছে। আজকে ওই কথা বলে আর লাভ হবে না। আর একটা অপপ্রচার চালানো হয় যে জামাত ক্ষমতায় আসলে মহিলাদেরকে প্যাকেট করে ঘরের মধ্যে রেখে দেবে, মহিলারা ঘর থেকে বের হতে পারবে না। আপনার বোন, আমার বোন, খাসিয়াল ইউনিয়নবাসী, কেন তারা রাস্তায় যেতে পারে না? তারা ইফটিজিং এর ভয় করে, তারা ধর্ষণের ভয় করে, তারা অপহরণের ভয় করে। কয়জন জামাত শিবিরের নেতা কর্মী এ পর্যন্ত ধর্ষণ করেছে? কয়জন ইফটিজিং করেছে, অপহরণ করেছেন? বরঞ্চ যে বন্ধুরা আমার বলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালান, ওই বন্ধুরাই প্রবাসীর স্ত্রীকে নিয়ে উদাও হয়ে চলে যান। যে বন্ধুরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন, ওই বন্ধুরাই ধর্ষণের সেঞ্চুরি পালন করেন। ওই বন্ধুরাই স্বামীকে গাছে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। জামাত ইসলামী এগুলো করে নাই। বরঞ্চ জামাত যদি কোনোদিন ক্ষমতা আসে, সেদিন আমার মা বোনেরা সবচেয়ে নিরাপদ হবে। এই খাসিয়াল বর্দিয়া বাজার থেকে রাতের অন্ধকারে কালিয়ায় একজন মহিলা চলে যাবে, তার দিকে কেউ আর চোখে তাকানোর সাহস পাবে না। আজকে সব অপপ্রচার করে কোনো লাভ নাই। আমরা আগামীর দেশ সুন্দরভাবে গড়তে চাই, এজন্যই আমরা বলছি আর কোনো ভেদাভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো করে আমাদের কোনো লাভ হবে না। বরঞ্চ আগামীর দেশ যদি গড়তে হয়, যেমন বিএনপি, যেমন জামাত, যেমন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, চরমরাই, তাবলিগ, কওমিয়া, আলিয়া, সবাইকে আমাদের লাগবে। আমরা এই দেশটাকে গড়তে সবাই ঐক্যমতের ভিত্তিতে সামনের দিকে আগাতে চাই। এই জন্য আমরা আর হানাহানি, ভেদাভেদ করতে চাই না।
আমরা যারা ভেদাভেদ করবেন এদেশে, যারা এখনো ভেদাভেদের রাজনীতি করার পায়তারা করছেন, এদেশের জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে। আমার এক বন্ধু, এক রাজনৈতিক সংগঠনের লোক, তিনি একজন কেন্দ্রীয় নেতা সেই দলের, তিনি বলছিলেন তোমাদেরকে তো আর্মি ক্ষমতায় এনে দিচ্ছে সহযোগিতা করে। আমি বললাম আমাদেরকে আর্মি ক্ষমতায় দিচ্ছে না, বিডিআর ক্ষমতায় এনে দিচ্ছে না। আমার প্রিয় বন্ধু, তোমরা যা করছো ওটাই ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের যথেষ্ট। কারণ ক্ষমতায় যাওয়ার জন্য আর্মি, বিডিআর, পুলিশ লাগবে না। ক্ষমতায় যাওয়ার জন্য লাগে জনগণ। জনগণ আজ বুঝে গিয়েছে এই দেশটি কাদের হাতে নিরাপদ, এটা জনগণের বুঝতে আর বাকি নাই। সেজন্য আমি বলবো, প্রিয় ভাইরা আমরা কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, রেশারেশি, কারোর কোনো হুমকি ধামকি এগুলোকে পরোয়া করি না। আমরা এক যুগ ধরে বাংলাদেশের সকল বাহিনীকে মোকাবেলা করে এসেছি। আমাদেরকে যারা শেষ করতে এসেছিল তারা আজকে বাংলাদেশে কেউই নাই। আবার যদি কেউ কোনোদিন মনে করেন জামাত শিবিরকে শেষ করবেন, তারাও এভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন। সতর্ক থাকবেন। এই শেষ করার রাজনীতি বাদ দেন। আমরা শেষ করার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাইকে একসাথে সামনে নিয়ে চলতে চাই। কারণ কোন আদর্শকে কোনোদিন কেউ হত্যা করতে পারে না, আদর্শকে কেউ কোনোদিন নিঃশেষ করতে পারে না। যদি আজকে জনগণের কাছে যেতে হয়, জামাতের মতো একটি সুন্দর আদর্শ, তার থেকে আর একটি ভালো আদর্শ জনগণের সামনে আপনাকে দিতে হবে, তাহলে হয়তো জামাত আজকে পিছনে পড়ে যাবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে আজকে যত রাজনৈতিক বন্ধু আছেন, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমাদের প্রতিযোগী আছে। আমরা দৌড়াতে চাই, প্রতিযোগিতায় লিপ্ত হতে চাই। আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। আমরা চাই আপনারাও আমাদের মতো আদর্শ মানুষের সামনে দেখান। কিন্তু বিশ্বাস করি, চ্যালেঞ্জ করি, আমাদের মতো আদর্শ দেখানোর মতো শক্তি আপনাদের এখনো হয়নি। কেউ আমাদের আদর্শের সামনে এসে চ্যালেঞ্জ করতে পারবেন না। যদি চ্যালেঞ্জ করতে পারেন তাহলে সেদিন জনগণ আপনাদেরকে গ্রহণ করবে। কিন্তু আমরা কেউ কারোর বিরুদ্ধে হানাহানি, কাটাকাটি, এগুলো হিংসা, বিদ্বেষ মূলক কোনো কথা বলতে চাই না। আমরা চাই না সমাজটা আর পিছনে চলে যায়। আমরা দেশ গড়ার প্রশ্নে আগামী দিন সবাই ঐক্যমত থাকতে আমরা চাই। এ ব্যাপারে কি আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আগামীর একটি সুন্দর বাংলাদেশ, যেখানে সবাই আমরা নিরাপদ হব, আমরা নিশ্চিন্তে চলবো, যেখানে থাকবে না কোনো বৈষম্য, তেমন একটি বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।